শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমি উমা, আসানসোলের ছোট্ট গ্রাম থেকে। বারটি কিন্তু আজকে সোমবার। তো সকালে ঘুম থেকে উঠে যে কাজটাই আমরা ফার্স্টেই করে থাকি সে হলো দৌড়ে জল দেয়া। আর আমাদের তো গাড়ি আছে, আর ওই জন্য চাকাতে জল দিচ্ছি। আর গাড়িটা যেহেতু সকাল সকাল স্কুলের জন্য বেরোয়, ওই জন্য চাকাতে জল দিয়ে দিচ্ছি। আর আজ তো সোমবার। আজকাল পরশু 3 দিনই কিন্তু ভালো দিন, দোল পূর্ণিমা। আর দেখো সকালে উঠে দেখছি একটু মেঘলা মেঘলা, আর মেঘটা কত সুন্দর দেখাচ্ছে। আজকে তো দোল পূর্ণিমা লাগবে সে 4টের সময়। আর মঙ্গলবার 3টের দিকে ছেড়ে যাবে গ্রহণ। আজকেও রাতে পূর্ণিমা পুজো হবে, বা মঙ্গলবার সকালেও কিন্তু পুজো হবে। আগে ঠাকুরের হোলি হবে, তারপরে কিন্তু আমাদের হোলি হয়। তো চলো সবাইকে হোলির প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব আনন্দ করো, সাবধানে দোল খেলো। এখন তো খুব আনন্দ করো। দোল পূর্ণিমার দিন বেশ কিন্তু একটা ভালো দিন। আর হোলি কিন্তু বেশ আনন্দ, খুব মানে ভালো লাগে আর কি। সবাইকে কেমন করে আজকে অনেক বাড়িতেই পুজো হবে। আমিও তো এই দোল পূর্ণিমা, রাখি পূর্ণিমা, যেগুলো আর কি বেশ বিশেষ বিশেষ পূর্ণিমাগুলো, সেগুলো তো বাড়িতে পুজো করাতাম। আজকেও কিন্তু করাতাম, যেহেতু আমাদের এখন কালাচুত 1 বছর যায়নি, ওই জন্য বাড়িতে আর পূর্ণিমা পুজোও হচ্ছে না। একটু মনটা খারাপ লাগে। পুজো পাশা হলে না মানে বাড়িতে আর কি বেশ কিন্তু ভালো লাগে। তো আমার যারা বন্ধু, তো তাদেরকে আমার তরফ থেকে তাদেরকে হোলির প্রীতি ও শুভেচ্ছা। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি, তোমাদের দাদাভাই স্কুলের জন্য বেরোলো। আর মেয়ের আজকে সোমবার, গ্রামে সকাল সকাল টিউশনি থেকে চলে গেছে। আর আমি এখন ঘরে আশিবাসি কাজে লেগে পড়েছি। আর যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বড়রা আশীর্বাদ দিও, ছোটরা একটু ভালোবাসা দিও। আর এই তো ঘরের আশিবাসি কাজে লেগে পড়েছি। প্রত্যেক সংসারে সকালের এই একই কাজ, একই রুটিন। কারো সংসারে কিন্তু এই কাজের থেকে ছাড়ার নেই, আর রুটিনেরও পরিবর্তন নেই। তো আমিও সেই কাজেই লেগে পড়েছি। তো চলো কাজগুলো করি। ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেলে মুছে নেবো, তারপরে চা খাওয়া বাসন আর কেচে স্নান করব। এখন তো আমি ঘরে নিত্য পুজো দিতে পারছি না, ওই জন্য বড় মেয়েকে বললাম তুই আগে স্নান করে নে, তারপরে তোর হয়ে গেলে আমি স্নান করব। কারণ ও আস্তে আস্তে স্নান করবে, পুজো দেবে, তাকে আমার অনেকটা কাজ হয়ে যাবে, ওই জন্য ওকে আমি স্নান করতে বললাম। তো ওই জন্য বড় মেয়ে স্নান করলো, তারপরে আমি কাচবো, স্নান করব। আর ওই ঘরটা মুছে নিয়েছি, তারপরে এই রুমটা মুছে নিচ্ছি, বারান্দাটা মুছলেই তারপরে নিচে যেয়ে কাজগুলো করতে। স্নান করে কথা বলছি বন্ধু। এদিকে দেখো বড় মেয়ে স্নান করে ঘরে নিত্য পুজো দিচ্ছে, যেমন দুদিন যেমন ঘরে পুজোই পড়েনি। তো আজকে ও একটু লেট করে 12টার ওভার টাইম হয়ে যায়, 12টার পরে তার নিত্য পুজো দেওয়ার টাইম নেই। তো ওই জন্য বললাম তুই আগে স্নান কর গা। তো স্নান করে পুজো টুজো দিতে আমার কেচে স্নান করা হয়ে গেল। আর সকালে সমস্ত বাসন কুসন ধোয়া হয়েছিল, সেইগুলো জায়গার জিনিস যায়। আর তোমাদের দাদাভাই এসে আর দেখো হোলি খেলে পুরো মেখে ভূত হয়ে এসছে। আর গাড়ির প্রত্যেকটা বাচ্চা হোলি খেলেছে, স্কুলে হোলি হয়েছে। আর চলো জলখাবার মোটামুটি সবারই খাওয়া হয়ে গেল, এখন রান্নাতে আমি লেগে পড়েছি। আজকে রান্না করব তোমার ছাদে যে পেঁয়াজ শাকটা হয়েছিল, সেই পেঁয়াজ শাকেরই মানে পোস্ত করব। আর এদিকে ডাল, আর একটু ফুলকপি আলু ভাজা, আর ওই যে ধনেপাতা পুদিনা পাতার চাটনি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। সিম্পল রান্না, ভাত হয়ে গেল, এদিকে ডালটাও হয়ে গেল। তারপরে একটু জলখাবারের একটু আলু পেঁয়াজ তরকারি করেছিলাম, ওগুলো ধুলাম, টুকটাক ঝাড় দিলাম। আর এত ফাল্গুনি হাওয়া বইছে, পাতা ঝরছে, আর রোদটা হচ্ছে ধুলাতে ঘরদুয়ার ভরে যাচ্ছে। রান্না করতে করতে একবার ঝাড় দিলাম, বাসন টাসন ধুলাম, সবটা তো দেখানো সম্ভব নয়। তা করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। ফুলকপি আলু ভাজা, ডাল, পেঁয়াজ পোস্ত, এই দেখো ধনেপাতা পুদিনা পাতা চাটনি, একটু কাঁচা তেল, নুন, চিনি, বেশ ভালো লাগে। রোদে দিয়েছিলাম এই চাটনি। আর ছোটো মেয়ে খিদে লেগে গেছে, তো ওকে আগে দিয়ে দিচ্ছি, আমরা একটু পরে খাচ্ছি, ও খেয়ে নেই। এদিকে দেখো রাস্তাটার অবস্থা, এখনো পর্যন্ত পিচ দেয়নি, কিন্তু বেশ ভালো আছে। কিন্তু খুব ধুলা উঠছে জানো তো, ঘরদোয়ার এই ধুলাতে ভরে যাচ্ছে। দুবেলা জল দিচ্ছে,
যাদের যাদের দৌড়ে তারাও কিন্তু সকাল সকাল জল দিচ্ছে, ধুলোতে ভরে যাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই এই মোড় দিকে ভাড়া যাবে আর কি, খাওয়া দাওয়া করে 3টের সময়। তো এখানেও গাড়িটা পুছে নিচ্ছি, আমি এখনও বাসন ধুইনি, খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল। আর দেখছো এখন থেকে কত রোদ আর কত পাতা ঝরছে, দেখছো সামনে কুল গাছ আছে, নিম গাছ আছে, রোদটা উঠানটা পাতাতে ভরে যায় একটু হাওয়া দিলে। আর ফাল্গুনের মাসে তো পাতা ঝরার একটা ব্যাপার আছে, পাতা ঝরে আর কি, ফাগুন হাঁটি, যেটা আবার নতুন পাতা বেরোবে চৈত বৈশাখ মাস থেকে। তো দেখো রাস্তাঘাট কিন্তু পাতাতে ভরে গেছে। তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে 5 মিনিট মতো রেস্ট নিল, তারপরে এইতে আসছে। আর এদিকে বড় মেয়েরও আজকে 3টে থেকে টিউশনি আছে, এই পাশের বাড়িতেই পড়বে আর কি। ও ওই দিয়ে বলছে টাটা, আর আমার পেছনে ছোট্ট বাছুরটা দাঁড়িয়ে আছে, সেটাই বলছে মা দেখো, ওই তো পড়তে চলে গেল। আর ছোটো মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি খেয়ে দিয়ে। তো সবাই নিজের নিজের কাজে গেল, আমিও নিজের কাজে লেগে পড়ি। খেয়ে দেয়ে এত বাসন ধোবো, যেটা আমার সংসারের সমস্ত কাজের থেকে খুব বিরক্তিকর একটা কাজ। এই কাজটা করতে আমার একদমই ভালো লাগে না, এই খেয়ে দেয়ে বাসন ধোয়া। তাও আজকে কম বাসন পড়েছে, কারণ রান্না টান্না করেছিলাম, তখন জলখাবার খায়, চা খায়, তখন এটা ওটা অনেক বাসন পড়ে, তখন একবার রান্না করতে করতেই ধুয়ে নিই। তাহলে খেয়ে দেয়ে এতটা মানে চাপ পড়ে না আর কি। এই কাজটা আমার বিরক্তকর একটা কাজ, খেয়ে দেয়ে বাসন ধোয়া। তো ধুতে তো আমাকেই হবে, খারাপ লাগুক আর ভালোই লাগুক। তো বাসনগুলো সব কিছু ধুয়ে নিই, তারপরে একটু রেস্ট নেবো, তারপরে আবার তোমাদের সাথে এই খেয়ে দিয়ে বাসন টাসন দিয়ে একটু 5-10 মিনিট রেস্ট নেবো, তারপরে আবার বিকেলে ঝাড় দেওয়া আছে, ছাদে জামা কাপড় গুছানো আছে, মেয়ের টিউশনি আছে ছোটোটার, এই করতে করতেই সন্ধ্যা হয়ে যায়। তো আজকের ভিডিওটা আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর কে কীভাবে হোলি খেললে সেটাও কিন্তু কমেন্টে জানিও। এখন তো বুধবার তক হোলি আছে, আর কাল থেকে স্কুলে ছুটি পড়বে হোলি উপলক্ষে। টাটা বন্ধু, কাল নতুন দিন নতুন ব্লগ।